দেখেন, আমাদের প্রত্যেক ভাই বলতেছেন জনপ্রশাসন সচিবের অপসারণ চাই। উনি ছেড়ে গেলেই, উনি এই চেয়ারটা ছেড়ে গেলে আমাদের সচিবালয় মনে হয় এই গণ্ডগোল আর হবে না, কারণ উনি এটার মাস্টার মাইন্ড। অতএব ওনার নামে গতকাল মামলা হয়েছে ডিসি আন্দোলনে, ডিসি পোস্টিংয়ে তার নামে কেলেঙ্কারি আছে। এরপরও কোন খুঁটির জুড়ে এখনও সে সংস্থাপন মন্ত্রণালয়ে আছে, জনপ্রশাসনে আছে, আমরা বুঝতে পারি না। তাকে যারা এখনও থাকতে সহযোগিতা করতেছেন তাদেরকে সাবধান করে দেই, আপনাদের এই প্রচেষ্টা সফল হবে না, হতে দিব না। কে আমাদের কর্মচারীদের ঘরে বন্ধ করে রেখেছে, চাকরির ভয় দেখিয়েছে। আপনারা দেখেন সাংবাদিক ভাইরা, আমাদের হাতে কিন্তু প্রজ্ঞাপন আসে নাই, কিন্তু অনেক মন্ত্রণালয়ে আমাদের কর্মচারীদেরকে অবরুদ্ধ করে রেখেছে, তাদেরকে চাকরি থ্রেট করেছে। আপনারা সারা দেশে মিডিয়ার মাধ্যমে এটা ছড়ায় দেন, এই কালো আইন বাতিল করতে হবে এবং বাতিল করতে হবে আজকে 4টার মধ্যেই করতে হবে। হ্যাঁ আছে, ওখানে আমরা সবাই মিলে করছি, ব্রিফ করেছি। না, এটা কথা হয় নাই। তবে ওই দিন জনপ্রশাসন সচিবের সাথে যখন কথা বলেছিলাম, এর আগেও জনপ্রশাসন সচিব জানুয়ারি মাসে খুব সময় আমাদেরকে সব গ্রুপকে নিয়ে সভা করেছিল। সেখানে তিনি বলেছিলেন যে আমি প্রতি মাসে, আমি বলছিলাম আমরা আন্দোলনে বিশ্বাসী না, আমরা টেবিল টকে বিশ্বাসী। উনি বলেছিলেন প্রত্যেক মাসে একটা করে সভা করা হবে, বাট জানুয়ারি মাসের পরে আজ পর্যন্ত সভা করে নাই। ওই কথাটা সেদিন আমি কনফারেন্স বলেছিলাম পরশুদিন, পরে উনি বলেছে যে আমি একটা কমিটি গঠন করে দিচ্ছি। আমি বললাম তাহলে আমাদের এখান থেকে লোক রাখতে হবে। ওনারা কমিটি গঠন করেছে, বাট আমাদের কোনো প্রতিনিধি রাখে নাই। সেখানে তারা প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করবে। প্রশাসনিক বিষয় আর অধ্যাদেশ জারি এক বিষয় নয়, অতএব অধ্যাদেশ বাতিল করতে হবে। তারপর অধ্যাদেশ বাতিল না করা পর্যন্ত আমরা কোনো আলোচনায়